বন্ধুরা, আজ আমি মুমিন এবং মুসলমান বলতে কী বোঝায় সেই দুটো বিষয়ের উপরে কথা বলবো খুব সংক্ষেপে। আসলে মুমিন হওয়া যতটুকু সহজ, মুসলমান হওয়া কিন্তু ততটুকু সহজ নয়। মুমিনের সংজ্ঞা যদি খুব বোঝার জন্য বলতে চাই, তাহলে বলতে হবে যে মুমিন যার তিনটা গুণাবলী আছে তাকে কিন্তু মুমিন বলা হয়। যদি তিনি একত্ববাদে বিশ্বাসী হন, অর্থাৎ এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী হন, তিনি যদি পুনরুত্থানে বিশ্বাসী হন এবং তিনি যদি নেক আমল করেন, ওনার যে আমল সেই সারা জীবনের যে আমল করেছেন সেই আমলের মধ্যে যদি নেক আমলের পরিমাণ একটু বেশি হয়, তাহলেই তাকে মুমিন বান্দা বলা হয়। কিন্তু পক্ষান্তরে যখন মুসলমান বলা হবে, তখন কিন্তু তার এই গুণাবলীর সাথে তাকে আরও অনেক কিছু সংযুক্ত করতে হবে। তাকে ইসলাম ধর্মাবলম্বী হতে হবে, তাকে আল্লাহর প্রেরিত সকল ধর্মগ্রন্থকে বিশ্বাস করতে হবে, সকল নবী রসুলকে বিশ্বাস করতে হবে, তাকে আখিরাতে বিশ্বাস করতে হবে, পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, শেষ বিচারের দিনে বিশ্বাস করতে হবে। তো এই সব কিছুর উপর বিশ্বাস রেখে তাকে নেক আমল করতে হবে। যদি এইগুলো করা যায় তাহলে তিনি একজন মুমিন মুসলমান হবেন। মুমিন মুসলমান হবেন অর্থাৎ একজন মুসলমান হবেন। যিনি মুসলমান তিনি অবশ্যই মুমিন, যিনি মুমিন তিনি কিন্তু মুসলমান নাও হতে পারেন। কিন্তু যতটুকু কোরআন পড়ে যতটুকু বোঝা যায় যে যারা মুমিন এবং যারা মুসলমান তারা সবাই বেহেশতে যাওয়ার সম্ভাবনা তাদের সবচাইতে বেশি। এখানে কিন্তু মুসলমান অর্থে যেহেতু বলা হয়েছে সকল ধর্ম গ্রন্থের উপরে, আসমানি ধর্মগ্রন্থের উপরে বিশ্বাস রাখা, সকল নবী রসুলকে বিশ্বাস রাখা, একত্ববাদে বিশ্বাস রাখা, আখেরাতে বিশ্বাস করা, পুনরুত্থানে বিশ্বাস করা, শেষ বিচারে বিশ্বাস করা, এগুলো কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন এটা বিশ্বাস করেন, বিভিন্ন ধর্মের। সো যে ধর্মেরই হোক না কেন, যেখানেই বাস করুক না কেন, যারা এই বিশ্বাসে বিশ্বাসী তারা সবাই কিন্তু মুমিন মুসলমান। মুসলমান শব্দের অর্থ এই নয় যে যারা কোরআন ফলো করলো তারাই শুধু মুসলমান, তা কিন্তু নয়। যারা ধর্মগ্রন্থগুলোকে আসমানি কিতাবে বিশ্বাস করে, যারা নবী রসুলকে বিশ্বাস করে এবং অন্যান্য গুণাবলী বললাম সেগুলো বিশ্বাস করে, তারা সবাই মুসলমান এক অর্থে। তো আমরা সবাই মুমিন মুসলমান হিসেবে এই পৃথিবীতে বাঁচতে চাই এবং আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখনও যেন মুমিন মুসলমান হিসেবেই যেতে পারি। সেই দোয়া, সেই ফজিলত বা সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে দেন। আজ এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।